মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এখন তো মার্কেট ডাউনে আসার কথা, বাট অ্যাকচুয়াল মার্কেট আপে যাচ্ছে। সো তখন আমাদের মনে প্রশ্ন আসে যে ভাই অ্যাকচুয়ালি এখানে তো মার্কেট ডাউনে আসবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী, বাট অ্যাকচুয়ালি আপে কেন যাচ্ছে? বাট 1 আওয়ার টাইম ফ্রেমে তো এটা অ্যাকচুয়ালি আইডিএম। সো আইডিএমের পরে কোথায় যাবে? মার্কেট আপে যাবে। সো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি অনেক শিক্ষার বিষয় আছে, শিক্ষার অনেক কিছু আছে। দেখা যায় এখন আমি স্টার্ট করলে এটা শেষ অনেক দূরে। আচ্ছা, আমি আমি যদি আপনাকে একটা কথা বলি ভাই, নয়ন ভাই, এ, যেমন আপনি যেখানে এখন মার্ক করছেন 1 আওয়ার টাইম ফ্রেমে আছেন, তাই না? হুম। এখানে আপনি একটা দেখেন, বড় একটা রেড ক্যান্ডেল আছে, বড় একটা রেড ক্যান্ডেল আছে। এখন ওই রেড ক্যান্ডেলের পাশে যে সুইংটা আছে, এটাই তো না, এর উপরেটা, হ্যাঁ এর উপরে 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 মাইনার একটা সুইং আছে, হ্যাঁ এটা 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 একটা বড় ক্যান্ডেল, ঠিক আছে। এখন হুম। এর লেফট সাইডে আপনি দেখেন মাঝখানে একটা রেড, দুই পাশে দুইটা গ্রিন। তো এটা তো আমাদের জন্য আইডিয়াম না? এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা না, যেটা আপনি মার্ক করছেন এটা। না, এখানে আমার আইডিয়াম হবে না। এখানে যদি এতটুকুর মধ্যে আপনি অ্যানালাইসিস করতে চান, আপনার আইডিয়াম পয়েন্ট কোনটা হবে? এখানে আপনাকে সুইং আইডেন্টিফাই কোনটা? করতে হবে। এটা হচ্ছে আপনার সুইং পয়েন্ট। হুম, পরবর্তীতে এখানে আছে আপনার সুইং পয়েন্ট। এখন মার্কেট যদি এখানে টাচ করে আইডিয়াম হবে, এটাকে টাচ করলে এখানে আপনার আইডিয়াম হবে। হুম। বাট আপনি যেটা বলছেন এই পজিশনগুলোতে তো আমার আইডিয়াম হবে না। না, এটা না, এটা না, আমি যেটা বলছি এর আগে, এর পরেরটা, এর উপরে রেড ক্যান্ডেলটা, হ্যাঁ এটা এটা আইডিয়াম হবে না এটা। না, এখানে আইডিয়াম কিভাবে হবে? দেখেন এখানে যদি দেখা যায় এইখানে ক্যান্ডেলটা হাই হয়, এটা অ্যাকচুয়ালি হুম, হরিজেন্টাল রে নিলে বোঝা যাবে। হুম। যেমন দেখেন এটা যদি আবার হ্যাঁ। লাস্ট হাই হয়, সো এই লাস্ট হাই হুম, এর লো ব্রেক হবে, হাই ব্রেক হবে, এটা আমার সুইং হবে। হুম। আর এটা যদি হয় হয়েছে তো। লাস্ট হাই, সেক্ষেত্রে হ্যাঁ, এখানে আর আমার সুইং হবে না। এই কিন্তু ওই লাস্ট হাইটা তো ব্রেক করছে তো। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা সুইং হবে। যদি এই হাইয়ের তুলনায় এই হাইটা বড় হয়, হুম। সেক্ষেত্রে আমার এখানে সুইং হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারবো। তার মানে ওইটা আমাদের আইডিএমটা কারেক্ট, তাই রাইট, তাই না? হ্যাঁ, আইডিএম কারেক্ট হলে এখানে বস হবে। এখন ওনার কথা অনুযায়ী, ওনার কথা অনুযায়ী যখন উনি বলতেছে যে আইডিএম হওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে উনি শর্ট নিচ্ছে, মানে ডাউন ট্রেড নিচ্ছে, ডাউনে ট্রেড নিচ্ছে। এখন উনি কিভাবে কনফার্ম করে করে যে করার পরে উনি আবার ডাউনে ট্রেড নেয়? এটা আমরা কিভাবে বুঝবো যে মার্কেট মনে করেন না প্রথম এফপিজি কিংবা অর্ডার ব্লক পর্যন্ত যাবে? এটা কনফার্মটা কখন হওয়া যায়? আপনার আইডিএম এর পর প্ল্যানটা কি? আইডিএম এর পর প্ল্যান হচ্ছে আপনার নিয়ারেস্টে পিওয়াই খোঁজা। নিয়ারেস্টে পিওয়াই হুম, খোঁজা। এখন পিওয়াই কি, পিওয়াই জোন কি সেটা তো জানেন, বা নতুন থাকলে হয়তো জানা নেই। হুম। সো আমার সেই পিওয়াই হ্যাঁ, থেকে, না আমি জানি। সেই পিওয়াই থেকে আমার নেক্সট পিওয়াই পর্যন্ত প্ল্যানিং থাকবে। এটা হচ্ছে রুলস। থাকবে। হুম, বাট আমি হুম, কি বলি, এখানে যে পিওয়াই আছে, সেই পিওয়াই থেকে জাস্ট 1:3 দেখা যায়। এই পিওয়াই থেকে যদি আপনি এসএল নিয়ে টেক প্রফিট দেন, তাহলে এখানে আপনি টোটাল 1:10 পাচ্ছেন। বাট আমি বলি জাস্ট হুম, 1:3 নেন। আপনার এই পিওয়াই হুম, পর্যন্ত প্রয়োজন নেই, কারণ আমি ছোট ট্রেডার্স, রিটেলস, এত হুম। প্রফিট আশা করতে গিয়ে আমাদের মার্কেট রিভার্স হতে পারে। সো আমরা শর্ট প্রফিট নিয়ে এখান থেকে বের হয়ে যাব। আর যদি আপনি মনে করেন, যেটা প্রশ্ন ছিল যে কোন পর্যন্ত যাবে, সো এই আইটিএম থেকে এখানে আমার যে বস লেভেল পর্যন্ত আছে, এই বস পর্যন্ত আমার পজিশন, টিপি পজিশন থাকবে। হ্যাঁ, উনি তো ভাই লং নিচ্ছে না, উনি নিচ্ছে ভাই আমি শর্ট। বলি, শর্ট। ভাই আমি একটু বলি। উনি জি যেভাবে বলেন। বলতেছে, ওই যে যখন আইডিএমটা হয়েছে রেড ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে, তখন হ্যাঁ, আমি মনে করি যে যে রিসেন্ট যে অর্ডার ব্লকটা আছে বা এফবিসি পর্যন্ত আছে, ঠিক আছে, এই পর্যন্ত আছে, মার্কেট আসার সম্ভাবনা আছে আছে বড় টাইম ফ্রেমে। কিন্তু হ্যাঁ, আমি বেশি, ওই ওকে।
ওই সময় করি যে 1 মিনিটের ক্যান্ডেল আছে, আমি আছে আইডিএম চোখ মুখ এগুলো করে নিচের দিকে আছে মানে ট্রেড নেওয়ার টেকনিক, পরে হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আমার টেকনিক। এসএলটি হিট করার পরে পরবর্তীতে লং টাইমের যে অর্ডার ব্লক সেই জায়গায় যায়, ঠিক আছে। এর থেকে বাঁচার কি উপায় এটা বলেছি আমি। আচ্ছা, আপনার এসএল হিট হওয়ার পর আপনার টার্গেট ফিল আপ হয়। হুম হুম প্রথমে উনি যখন 1 আওয়ারে আইডিএম দেখার পরে উনি শর্টার টাইম ফ্রেমে গিয়ে উনি শর্ট করার পরে কি হয়, ওনার এসএল নিয়ে তারপরে মার্কেট আবার শর্ট নিচে যায়, তাই না? এমন হ্যাঁ, প্রশ্ন তো। হ্যাঁ হ্যাঁ এমন বলছি। সেক্ষেত্রে আপনাকে আচ্ছা কনফার্মেশন এখন শিখতে হবে। হুম, আ- মানে এমনি কনফার্মেশন শিখতে হবে। সবকিছু ঠিক আছে ভাই, সময়ের অভাবে দেখা যাচ্ছে অর্ডার গুলোকে যাতে আমার 2-3 ঘন্টা সময় লাগবে। আমি এখন সময়ের মার্কেটের ভিতর আছি, আমি বুঝতেছি যে অর্ডার ব্লক পর্যন্ত যাবে, যাওয়ার পরে আমি 1 মিনিটের 1 মিনিটের ক্যান্ডেল মানে সম্ভাবনা কম, দু একটা নিয়ে গেছে ট্রেড নিই, বেশি একটা কনফার্মেশন নিই না, যেহেতু ওখানে যাওয়ার সম্ভাবনা আছে মনে করে আছে ট্রেড নেওয়া হয়। তারপরে দেখা যাচ্ছে আমি 1 মিনিটের ক্যান্ডেলের আইডিএম টিএম নিয়ে নিলাম, পরবর্তীতে কিছুদূর যাওয়ার পরে হঠাৎ করে যে আমার হচ্ছে এসএল যে জায়গা দিই সেই জায়গাতে হিট করে আবার তারপরে সেই জায়গা পর্যন্ত গিয়ে যায়। আচ্ছা, আপনি আমার কি এই ভিডিওটা দেখছিলেন, লিকুইডিটি হান্টিং? কি? হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। এই ভিডিওটা কিন্তু আমরা ভিডিওর সম্পূর্ণ কথা এই লিকুইডিটি সুইপ নিয়ে করা হয়েছে। এটা দেখছি ভাই। কেন যায়, কিভাবে এটা থেকে বাঁচতে হবে, সবকিছু এখানে উল্লেখ করা আছে। সো এর জন্য আমি যে কনফার্মেশনগুলোর কথা বলছি এই ভিডিওতে, আমি কিন্তু দেখাই দিছি, লিখেও দিছি যে কনফার্মেশনগুলো, যদিও আমার ভিডিও দেওয়া হয়নি। সো ওই 4টা কনফার্মেশন আপনাকে প্রপার শিখতে হবে, তাহলে আপনি এই দেখছি লিকুইডিটি সুইপ থেকে বাঁচতে পারবেন। বাট ওই 4টা সুইপ নিয়ে এখন পর্যন্ত আমার ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, এই মেন কারণে কথা হয়তো। ভিডিও, আপনার ভিডিওটা দেখছি কিন্তু ভিডিওর ভিতরে মনে করেন আপনার যে জ্ঞান আছে, ঠিক আছে, মূল সত্যি কথা যেটা, হুম। আপনি যে প্রথম যেভাবে জ্ঞানটা দিচ্ছিলেন ওর ভিতরে, পরবর্তীতে জ্ঞানটা ছিল না, ঠিক আছে। সম্পূর্ণ তৃপ্তিটা আমরা পাইনি ভিডিওতে, অল্প একটু সময় পাইছি, কিন্তু পরবর্তীতে যে লাস্ট পর্যন্ত মানে একটা জিনিস মনের থেকে বের যতদূর আপনার ভিতরে আছে ততদূর হচ্ছে ভিডিওর ভিতরে আমরা পাইনি, মানে মনের থেকে তৃপ্তি পাইনি। এর জন্য আমি 1 ঘন্টা বলেছি 2 ঘন্টা যে পার্ট হ্যাঁ, 2 চান কিনা। এজন্য এটা নিয়ে আমি নিজেও ফুল সব কিছু দিতে পারিনি, সো এই জন্য তো আমি ভিডিওতেই বলছি যে আমি এটা নিয়ে পার্ট 2 নিয়ে আসবো। লিকুইডিটি নিয়ে অনেক কিছু বলার আছে। হুম হুম যেমন আমরা মার্কেটে যে বিষয়গুলো দেখি, যে মার্কেটে আমাদের এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করলে আমাদের টার্গেট পজিশন থাকে উপরের কোনো হাই পজিশন পর্যন্ত, কোনো পিআই পর্যন্ত। বাট মার্কেট দেখা যায় এইখান থেকে আবার রিভার্স করে। এর লজিক হচ্ছে, এটা হায়ার টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন যে এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্স করছে। সো আমাদেরকে, কিছু একটা আছে। হ্যাঁ, সো আমাদেরকে অবশ্যই এখানে পিএলএল কে অবশ্যই খেয়াল রাখতে হবে। পিএলএল যদি খেয়াল রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার টার্গেট খুব তাড়াতাড়ি অ্যাচিভ হবে। আর আপনি যে বিষয়টা বলছেন লিকুইডিটি সুইপ নিয়ে আমার সামনে ভিডিও আসবে, তখন আরও ক্লিয়ার হবেন। জাস্ট এতটুকু বলে দিলাম, আপনার কনফার্মেশন প্রয়োজন লিকুইডিটি সুইপ থেকে বাঁচার জন্য। আমি নাহিদ ভাই আর নাইম ভাই দুইজনকে একটু যদি মাঝখান দিয়ে বলতাম, যদি সুযোগ দিতেন। জি বলেন। যেটা আমার যেটা আপনি যদি 1 আওয়ারটা ওপেন করেন, তাহলে সেক্ষেত্রে যেটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে চাইলাম আর কি, যেভাবে আমরা শিখছি আর কি। হয়তোবা আমি ভুলও থাকতে পারি, তার জন্য হয়তোবা শেয়ার করা আপনাদের কাছে, আপনারা ভুল ধরে দিবেন। আমি বলেন। যখন যে আমি যখন যে আইডিএমটা মার্ক করছি, যে আইডিএমটা আমি আপনাকে বলছি, যে আপনি যখন একটু আগে মার্ক করছেন, প্রথমে আমাকে বুঝতে হবে যে আমি যে আইডিএম এর নিচে ফার্স্ট পিওআই থেকে লং করব, আমার মার্কেট ওইখান পর্যন্ত যাবে কিনা, সেখানে আমাকে কনফার্ম করবে কে? আমাকে কনফার্ম করবে আইডিএম। আমার আইডিএম এর উপরে ডিপেন্ড করবে আমার ফার্স্ট পিওআই পর্যন্ত মার্কেট যাবে কিনা। যদি আমি শর্ট করতে হয় লোয়ার টাইম ম্যাপে, এইটা হচ্ছে আইডিএম। যদি 1 আওয়ারে আইডিএম এর নিচে বডি ক্লোজ দেয়, যদি 1 আওয়ারে আইডিএম এর নিচে বডি ক্লোজ দেয়, তাহলে আপনি শর্টার টাইম ফ্রেমে গিয়ে আপনি এই লোয়ার টাইম ফ্রেমের আইডিএম এর পরে ফার্স্ট পিওআই থেকে আপনি শর্ট করতে পারবেন। দেন হচ্ছে 1 আওয়ারের ফার্স্ট পিওআই পর্যন্ত আপনার টার্গেট। এটা হচ্ছে আমরা এইভাবে শিখেছি, বুঝতে পারছেন? আর যদি 1 আওয়ারে আইডিএম এর নিচে বডি ক্লোজ না দেয়, সেক্ষেত্রে আপনি লোয়ার টাইম ফ্রেমে শর্ট করতে পারবেন না, কোনো ওয়েতে
লোয়ার টাইম ফ্রেমে আপনি শর্ট করতে পারবেন না, আপনাকে লং করতে হবে লোয়ার টাইম ফ্রেমে, বিকজ আপনি আইডিএম এর নিচে বডি ক্লোজ করতে পারে নাই, তার কারণে লিকুইডিটি সুইপ করার পরে ফার্স্ট রিসেন্ট হাইকে মার্কেট টার্গেট করবে। আমরা এভাবে শিখছি, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ঠিক আছে ভাই, ক্যান্ডেল ক্লোজিং আপনি থিওরি। আপ- আপনি যেটা বলছেন আপনি সেটা হচ্ছে ক্যান্ডেল, বায়ার সম্পর্কে হ্যাঁ বলতেছেন, ঠিক আছে? উনি আমরা ভাই যেরকম আমি ডেইলি, কি বলি ভাই, হ্যাঁ বলেন। উনি যে বললো হচ্ছে বডি ক্যান্ডেল হচ্ছে বডি ক্লোজ দিয়া, আসলে বডিটাও ডিফেন্স করে না, এর পেছনে আছে লিকুইডিটি করে লিকুইডিটি, বাম পাশে লিকুইডিটি কি আছে এটা দেখাও একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? না, কারণ যেহেতু বডি আপনি আইডিএম দেখে লোয়ার টাইম ফ্রেমে শর্ট করতেছেন, আমার কথাটা বুঝেন। আপনি 1 আওয়ার দেখছেন আইডিএম, আপনি লোয়ার টাইম ফ্রেমে কি করতেছেন, শর্ট করতেছেন। এখন আপনি শর্ট তখনই করতে পারবেন যদি 1 আওয়ারে আইডিএম এর নিচে ক্লোজ করে। যদি সুইপ করে তাহলে আপনি শর্ট করতে পারবেন না, শর্ট করতে পেলে সেক্ষেত্রে আপনার এসএল চলে যাবে। আইডিএম এর সুইপ ঠিক নিয়ে আমার ডেডিকেটেড একটা ফুল ভিডিও আসবে, কারণ আইডিএম সুইপ থেকে একটা ট্রেড প্ল্যানিং হয়। আরেকটা প্ল্যানিং হচ্ছে আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্টে যে পিওয়াই থাকবে সেই পিওয়াই থেকে। যেমন দেখেন আপনার এখানে আইডিএম হয়েছে, সো আইডিএম এর নিয়ারেস্টে যদি আপনি পিওয়াই খোঁজেন এখানে আপনার পিওয়াই আছে। সো আলটিমেটলি হ্যাঁ, কিন্তু আছে। মার্কেট এইখান থেকে আপনার বস হচ্ছে এই পজিশনটা, যখন আপনার এখানে আইডিএমটা হয়েছে। সো মার্কেট এখানে আপনার পিওয়াইতে টাচ করছে। সো পিওয়াইতে টাচ করার পর আপনি এখন শর্টার টাইম ফ্রেম ইউজ করতে পারেন। শর্টার টাইম ফ্রেম 1 আওয়ার যেহেতু এখন আছেন, পাওয়া যাবে। এখন আপনি যাবেন 5 মিনিটে। 5 মিনিটে যান, 5 মিনিটে গিয়ে আপনার লাস্ট যে মার্কেটের সুইং হাই আছে সেটাকে মার্কেট ব্রেক করবে। ব্রেক করার পর এগেন মার্কেট রিভার্স করে আপনার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সেটা আবার এগেন আপনার একটা নির্দিষ্ট পিওয়াই থেকে সেটা লং পজিশনে যাবে। কোন হবে। পজিশন পর্যন্ত টার্গেট? Long বস। position। বসের এখান থেকে আপনার Right. লিকুইডিটি হওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ এখানে লিকুইডেশন থাকে। অবশ্যই এখানে এখন কি লিকুইডেশন থাকে। হয়েছেও সেটা? হ্যাঁ, এখানে এখন দেখেন সেটা লিকুইডিটি হয়েছেও। হয়েছেও। সো হয়েছেও। যেমন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং থিওরি, অর্থাৎ আপনার এই যে আইডিএম পয়েন্টটা এখানে আপনি দেখছেন যে উইক দিয়ে দিচ্ছে নাকি বডি দিয়ে দিচ্ছে। সো এটা নিয়ে আমার সামনে কিছুদিন পরই একটা ভিডিও আসবে যেটাকে আমরা আইডিএম সুইপ বলি। এটা আমরা এভাবে শিখছি, যদি বডি ক্লোজ দেয় তাহলে আপনি এই যে নিচে যে অর্ডার ব্লকটা মার্ক করছেন, মার্কেট কিন্তু এখানে আসছে ফাইনালি, তাহলে আপনি এখান পর্যন্ত লোয়ার টাইম ফ্রেমে আপনি যাই শর্ট করতে পারবেন। তবে আপনাকে দেখতে হবে লোয়ার টাইম যখন আইডিএমটা ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পরে আপনি যদি 5 মিনিটে এখনই এখানে আইডিএমটা মার্ক করে যদি আপনি 5 মিনিটে যান, আপনি দেখতে পারবেন সেখানেও তারা কি করছে, আবার হচ্ছে আইডিএম করছে, আইডিএম করার পরে শর্ট হয়েছে। যদি আপনি বিলিভ না করেন, একটু আইডিএমটা এখানে মার্ক করে আপনি 5 মিনিটে যায় দেখতে পারেন। না, আমি আপনার কথা অস্বীকার করছি না। আপনি যেটা বলছেন সেই থিওরি আমি বুঝতে পারছি, আপনি যে ক্যান্ডেল ক্লোজিং থিওরি বলছি। সো এটা হবে হবে না। আর যদি ভাই ভাই আর নাইম ভাই আরেকটু যদি আপনার আইডিএম নিচে ক্লোজ না দেয়, তাহলে আপনার যে রিসেন্টলি যে অর্ডার ব্লকটা মার্ক করছেন, মার্কেট ওই অর্ডার ব্লক পর্যন্ত যাবে না, মার্কেট লিকুইডিটি সুইপ করে বসকে আবার হিট করবে আমি বলি, আপনি যেই যদি কথাটা IDM এর নিচে বলছেন, ক্লোজ না করে। আপনি যেই কথাটা বলছেন এই কথাটা এই যে ফ্যাক চোক অ্যান্ড এফবিও মানে হচ্ছে ফ্যাক ব্রেকআউট। সো আমার এই ভিডিওতে টোটালি এটা শেয়ার করা আছে, যেই আপনি ক্যান্ডেল ক্লোজিংয়ের বিষয়টা বললেন এবং যেই উইক দিয়ে যেই সুইপের কথা বললেন সেটা নিয়ে অলরেডি আমার দেওয়া আছে। তবে এটা হচ্ছে আপনার বস পজিশন নিয়ে, অর্থাৎ এই যে এখানে যেরকম বস, এখানে দেখেন বসেও কি করেছে, এখানে সুইপ করছে, সুইপ করেছে। সুইপ করেছে। সো আইডিএম এর এখানেও ঠিক ওরকম ভাবেই সুইপ হয়। সো সুইপের ক্ষেত্রে এন্ট্রি প্ল্যানিং, এবং আপনি যেরকম বললেন আইডিএম এর পর ক্লোজিং হবে, সেক্ষেত্রেও ক্লোজিং প্ল্যানিং আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন শর্টার টাইম ফ্রেমের ক্ষেত্রে, যে এখান থেকেও আপনি শর্ট করতে পারবেন যদি বডি ক্যান্ডেল ক্লোজিং এর ক্ষেত্রে ইউজ করে আপনি শর্টার টাইম ফ্রেম ইউজ করতে পারবেন। যদি বডি ক্লোজ দেয় তাহলে আপনি শর্ট করতে পারবেন, নিচের যে পিওআই ইয়েলো কালার যে পিওআই মার্ক করছেন সেটা পর্যন্ত আপনি যেতে পারবেন। আমি বুঝতে আর পারছি যদি ভাই, close না দেয়- এগুলা হচ্ছে হ্যাঁ ভাই। এগুলা আমি, আপনি যে থিওরির কথা বললেন 2019-20 দিকে এই থিওরি অ্যাপ্লাই করে ট্রেড করতাম। এই যে যেরকম এখানে আইডিএমটা হয়েছে, বডি করছে, এখন আপনার টার্গেট হচ্ছে আইডিএম যেহেতু বডি দিয়ে ক্লোজ করছে, আপনার এইখান থেকে এই পিওআই পর্যন্ত আপনার হচ্ছে শর্ট যাবে। শর্ট আপনার পজিশন যাবে। হ্যাঁ করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার ট্রেড প্ল্যানিং। ওকে, সো এটাই তো বলতে চাচ্ছেন। সো এগুলা অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ। আগে বা রিসেন্টলি যেটাই বলেন, বাট অ্যাকুরেসি এখন আগের তুলনায় লো। আমি এতক্ষণ যদিও আপনার বিষয়টা ক্লিয়ার ওইভাবে বুঝিনি, বাট এখন যেটা বুঝতে পারছি, হ্যাঁ এটা
যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলার আগে খুব বেশি করতো। সো এখান থেকে দেখা যায় আপনার 1:3 যে আমরা এসএমসি কনসেপ্টকে ইউজ করি, এটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে স্ক্যাল্পিং, একদম শর্ট হুম স্ক্যাল্পিং। বাট আমরা যে 1:3 রেশিও এসএমসি ট্রেডার্স, আমাদের ক্ষেত্রে এটা কখনোই অ্যাপ্লাই করা পসিবল না, কারণ এখানে কখনোই আমরা 1:3 আনতে পারবো না। 1:3 আনতে গেলে আমাদের টেক টিপি এখানে আসবে, এসএল এখান থেকে 1:3 এই পর্যন্ত আসবে। না, বাট আমার যদি পিওয়াই আসবে এখানে তো। থাকে, আপনি আপনি লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিটে যান কিংবা 3 মিনিটে যান, আপনি 1:3 পাবেন, এখানে পাবেন। যে পিওয়াইটা আমাদের নিচে আছে এখান পর্যন্ত আপনি 5 মিনিটে যান হ্যাঁ কিংবা 3 মিনিটে যান, আমি আপনাকে বলি, দেখবেন আমার আপনি কথা ওই শেষ ওয়ান করতে ইস টু দেন, থ্রি পাবেন। আমার কথা শেষ করতে দেন। আমার পিওই পজিশন দেখা যায় অনেক সময় এই যে অর্ডার ব্লক না, এই অর্ডার ব্লকের সাথেই আমার পিওই পজিশন থাকে। আবার অনেক ক্ষেত্রে অনেকটা ডাউন এস্টে এসে আমার অর্ডার ব্লক থাকে। সো এক্ষেত্রে আপনি 1:3 বা 1:5 বা আমি দেখা যায় নিজে পার্সোনালি 1:10 1:15ও ইউজ করি। সো এখানে আপনি হুম কোনো ক্ষেত্রে পাবেন, কোনো ক্ষেত্রে পাবেন না। বাট আমি যেই থিওরির কথা বলছি বা আমাদের এসএনসি কনসেপ্টে যে থিওরি, সেটাতে আপনি অলওয়েজ 1:3 পেয়ে যাবেন, এখান থেকে প্রফিট বুক করতে পারবেন। অ্যান্ড 1:5 1:10 ইজিলি আপনি গ্রাফ করতে পারবেন, যদি আপনি এইখানে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটিকে আপনি ব্রেক ইভেনের মাধ্যমে কন্ট্রোল করেন। এখানে আপনি ব্রেক ইভেনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে আপনি এটাকে 1:10 প্রফিটে নিয়ে যেতে পারবেন। বাট এখানে আমার ব্রেক ইভেনের মাধ্যমে সেটা পসিবল হবে না। দেখা যায় আমি নিজে 1:3 প্রফিট টার্গেট নিছি, বাট যখন আমার 1:2 হচ্ছে, আমি সেটাকে ব্রেক ইভেনের মাধ্যমে আমি সেটাকে আপ পজিশনে নিতে পারবো, আমার আরও রেশিও বাড়াতে পারবো, 1:2 থেকে আমি 1:5-এ যেতে পারবো। বাট এখানে সেটা আপনার পসিবল হবে না, কারণ এখানে নির্দিষ্ট একটা পিওয়াই আপনার মার্ক থাকবে, যেই পজিশন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড ওইখান থেকে রিভার্স করবে। অ্যান্ড আপনি যে থিওরি বলছেন এটা 100% কারেক্ট, এটা আমিও মানি। অ্যান্ড এটা মার্কেটে কাজ করবে অবশ্যই, কেন কাজ করবে না, প্রত্যেকটা থিওরি মার্কেটে কাজ করে, জাস্ট অ্যাকুরেসি কম আর বেশি এতটুকুই। বাট আপনার বিষয়টা আমি হুম বুঝতে হুম হুম পারছি। সেটাই। কিন্তু না না আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি যেহেতু কাউন্টার ট্রেড নিচ্ছেন, আমরা যে শর্টটা করতেছি এটা হচ্ছে মার্কেটের টেনের এগেনস্টে কাউন্টার ট্রেড হচ্ছে। তো কাউন্টার ট্রেড যেহেতু হচ্ছে সেক্ষেত্রে আমাদের রিস্ক টু রিওয়ার্ড একটু কমে থাকবে। আপনার মূল ট্রেডটা হচ্ছে যেমন ট্রেন্ডের সাথে, সেটা হচ্ছে ওই যে আইডিএম এর নিচে যে ফার্স্ট পিওয়াই থেকে সেটা থেকে লং করা। এটাই হচ্ছে আমাদের মানে বস পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ট্রেন্ডের সাথে ট্রেড। আর যেটা শর্ট করছি আইডিএম এর নিচে ক্লোজের পরে, সেটা হচ্ছে কাউন্টার ট্রেড। এখানে তো আমাদের রিস্ক টু রিওয়ার্ড একটু কমে থাকবে, রিস্ক টু 1:2 কিংবা 1:3, মানে এটা এটা জাস্ট ডিপেন্ড করবে। স্ক্যাল্পিং, কিন্তু যেহেতু এটা এক আমাদের কথায় কাউন্টার এটা ট্রেড, একদম শর্ট স্ক্যাল্পিং। এটা স্ক্যাল্পিং এর উদ্দেশ্যে নেওয়া হয়, দেখা যায় টার্গেট অনেক সময় আপনি 1:3 বা 1:2 এই ধরনের প্রফিটও নিতে টু পারবেন। পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। কারণ এটা হচ্ছে আপনার আপনার কাউন্টার কাউন্টার ট্রেড। যেহেতু আপনি মেন ট্রেন্ড হচ্ছে কি আপ ট্রেন্ড, সেখানে আমরা করব লং। যেহেতু আমরা জানি পিআই পর্যন্ত যাবে, সেক্ষেত্রে আমরা এটা কাউন্টার নিচ্ছি, সেখানে আমাদের টার্গেট গুলো ছোটই হবে, এটা স্বাভাবিক। মানে আমি এটা কেন বলছি, যে যেহেতু নাইট ভাই একটা প্রশ্ন করছে যে অনেক সময় উনি দেখা যাচ্ছে আইডিএম হয়েছে, আইডিএম এর পরে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে শর্ট করে, শর্ট করার পরে ওনার অ্যাসেল নেয়, তারপরে শর্ট হয়। তো সেই কারণে আমি মানে এই কথাটা আমি একটু বললাম আর কি। বুঝতে পারছি। আর এখানে আরও অনেক কিছু অ্যাপ্লায়ার আছে, যেরকম আপনি আইডিএম এর যে সুইপটা হয়, এই আইডিএম সুইপের মাধ্যমে শর্টার টাইম ফ্রেমে আপনাকে কি রিয়াকশন দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা আপনাকে শর্টার টাইম ফ্রেমে যদি রিসেন্ট হাই যদি আবার ব্রেক হয়, সেক্ষেত্রেই তো রিসেন্ট হাইড উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে না অনেক সময়। যদি সুইপ হয়, সুইপ হলে তো আপনার রিসেন্ট হাইডের উপর আবার ক্লোজ করে দিবে ওকে। সো শর্টার টাইম হোয়াট ফ্রেমে। এভার, আমার কথা হচ্ছে আপনারা মার্কেটে অ্যাপ্লাই করার পর আপনারা যেটাতে রেজাল্ট ভালো পাবেন, আপনি অবশ্যই সেটাতে ট্রেড করবেন। কারণ এই ফরেক্সে থিওরির কোনো শেষ পাবেন না, এই ফরেক্সে থিওরির কোনো শেষ নেই। মানে আপনি কোনটা রেখে কোনটায় কাজ করবেন বুঝতে পারবেন না। তবে এখানে হচ্ছে আপনার যেই থিওরিটা আপনার সাথে অ্যাডজাস্টেবল এবং যেটার অ্যাকুরেসি হাই, ওইটা নিয়ে কাজ করলে আপনার প্রফিট রেশিও অনেকটা বাড়বে। এমডি সজীব হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এক্সপিরিয়েন্স ফরেক্সে কতদিন আছেন, কতটুকু করছেন? ফরেক্সের আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, ক্রিপ্টোতে আছে কিন্তু ফরেক্স একেবারে নেই। আচ্ছা, ক্রিপ্টোতে কতদিন ট্রেড করেছেন?
ক্রিপ্টোতে টোটাল 2 বছর। আচ্ছা, ক্রিপ্টোতে কিন্তু তো আমি তাহলে আপনি লং টাইমই আছেন। আমি যার মাধ্যমে ক্রিপ্টোতে কাজ শিখছিলাম তার কাছে শুধু শিখছি সাপোর্ট, রেজিস্ট্যান্স আর হলো ওই চার্ট প্যাটার্ন, আর কিছু শিখতে পারিনি। এখন এগুলো শিখাইছে। 8টা না 9টা ভিডিও দিছিল, $180 নিছিল আমার কাছ থেকে। ও মাই গড! আসলে হাসার মতো বিষয়। সো কিচ্ছু করার নেই, সাপোর্ট, শিখে রেজিস্ট্যান্স, মানে কি। চার্ট প্যাটার্ন এগুলা তো জাস্ট একদিনের হুম। ক্লাস। এগুলা সাপোর্ট, রেজিস্ট্যান্স আর তো হলো জি বলেন। আর 10টা ইন্ডিকেটর দিছিল। পুরাই ভাউতাবাজি। অ্যাকচুয়ালি সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো কখনোই প্রফিটেবল এনে দিতে পারবে না। প্রত্যেকটা সাপোর্ট যদি কাজ করতো, রেজিস্ট্যান্স কাজ করতো, তাহলে তো হতোই। এগুলো এক সময় চলতো। 2015 সাল 16 সালের দিকে সাপোর্ট, রেজিস্ট্যান্স দেখে কাজ করলে আপনার ভালোই প্রফিট হতো। এগুলা জাস্ট সাপোর্ট, রেজিস্ট্যান্স কোনো বিষয়ই না এখন। এই যে দেখেন এগুলা, এটার নিচে কি সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, এগুলো কাজ করবে না। সো যাই হোক, আপনার ক্রিপ্টোতে কাজ শিখতে হয় না। ক্রিপ্টোতে তো জাস্ট অ্যাসেট হিসেবে ট্রেড করা যায়। তো তারপরে ওই যে $180 নিছে, এটা জাস্ট সে নিজে যেভাবেই হোক আপনাকে বুঝিয়েছে যে ওটা নিছে। তো সেই দিক থেকে আমার যে মেন্টরশিপ বেস, সেখানে আমি যে ফি রাখছি একদমই কম, তারপরেও মানুষ এটাকে বলে বেশি। জি, কারণ অবশ্যই কম। উনি আমাকে আহ, প্রথমে নিচ্ছে $100, পরে বলছে একটা ডিসিপ্লিন শিখাবে, ওইটা শেখার জন্য $80। পরে ডিসিপ্লিনটা মাত্র আধা ঘন্টা একটা লাইভ করছিল ডিসিপ্লিন, ওইটা $80 নিয়ে নিছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, নতুন এখানে আছেন। আর জি বলেন। আর বিশেষ করে ইন্ডিয়া প্রতারণা বেশি হয়েছে। ইন্ডিয়া 2 জায়গায় কোর্স করার জন্য 2বার টাকা দিছি, দুবারই মার খাইছি। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি নিজেও মেন্টর, তারপর একটা কথা বলছি। আপনার যে নাকি অ্যাকচুয়াল রিয়েল মেন্টরস, তারা কিন্তু ইউটিউবে পড়ে থেকে বা ইউজারদেরকে শেখানোর এই সময় তাদের থাকে না। কারণ তারা ট্রেডিং সেটআপ থেকে যে প্রফিট পায়, সেগুলো তারা ঘরে রাখারও জায়গা পাবে না, যারা নাকি রিয়েল ট্রেডার্স। এখন বলতে পারেন যে ভাই আপনি ইউটিউব করতেছেন, আপনি শিখাইতেছেন, আপনিও তো মেন্টর শিখান। হ্যাঁ, আপনি দেখেন যদি ওরকম হতো তাহলে প্রথম যে ফরেক্স ট্রেডিং শিখছে বা এসএমসি কনসেপ্ট যে বানিয়েছে মাইকেল জাডেলস্টোন, মাইকেল হাডেলস্টোন, তো ওনার মধ্যে থেকে এত ছড়িয়েছে কিভাবে? উনি মেন্টরশিপ দিচ্ছে, উনি কি প্রফিটেবল ট্রেডার্স না যে নাকি এসএমসি ডেভেলপ করছে? সো অবশ্যই রিয়েল মেন্টর আছে, তবে মেন্টর যারা নাকি রিয়েল প্রফিটেবল মেন্টর, তারা যদি ইচ্ছা পোষণ করে যে হ্যাঁ আমি ইউজারদেরকে শিখাবো, অর্থাৎ তাদের এটা মন মানসিকতার উপর ডিপেন্ড করে যে আমি শিখাবো, তাহলে অ্যাকচুয়ালি তারা শিখায়। বাট অ্যাকচুয়ালি যারা আপনারা ইউটিউবে দেখেন, যারা অল টাইম ওই যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলিয়ে সিগন্যাল দেয়, এগুলাকে মেন্টর বলে না, এগুলো জি হচ্ছে জি। প্রতারণা। কারণ সে আপনাকে সিগন্যাল দিয়ে আর্নিং করবে কেন? সে যদি নিজেই ট্রেড পারে, সে আপনাকে লিঙ্ক থেকে কেন অ্যাকাউন্ট করাবে? আমি তো আজ পর্যন্ত জীবনে বলি নাই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন, আমি এটা করব এটা করব। সো যাই হোক, এগুলো আপনাদেরকে বললাম কারণ আপনারা না, যাতে সঠিক বুঝতে বলছেন। পারেন। সঠিক বলছেন, কারণ বর্তমান যুগে লিঙ্ক ব্যবসায় বেশি। কারণ তার লিঙ্ক অ্যাকাউন্ট করলেই সে বলে আমার লিঙ্ক অ্যাকাউন্ট করো, ভেরিফাইতে যোগ করাবো, তারপরে সিগন্যাল দিব। হ্যাঁ, আসলে সিগন্যালের পিছনে ছুটে লাভ নেই। কারণ আপনারা আমি যদি বিশ্বাস আপনার করেন সিগন্যাল, আমার কোনো প্রয়োজনই নাই এখানে আপনাদেরকে শিখানো, বা ইউটিউবে আমার কোনো ডলার আর্নিং আছে বা কিছু আছে। আমি খুব শীঘ্রই আমার ট্রেডিং পোর্টফোলিওটা নিয়ে আসবো লাইভ স্ক্রিনে ইউটিউবে। আমার টোটাল রেজাল্ট কি, আমার অ্যাকুরেসি কত পার্সেন্ট, সব কিছু প্রকাশ্যে আমি দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি নিজে ট্রেড পারি কিনা। সো খুব শীঘ্রই সেটা নিয়ে আসবো। তো আমি ইনশাল্লাহ। এটাই বলতে চাচ্ছি যে ওইগুলো অ্যাকচুয়ালি আর্নিং না। এই যে ইউটিউব থেকে আমি কি পাবো? ইউটিউবে আমার সাবস্ক্রাইব কিছুই নেই বা মনিটাইজেশন কিছুই নেই। অ্যান্ড
আমি যে মেন্টরশিপ দিয়ে শিখাবো এখান থেকে আমার কত আর্নিং হবে? $50 করে যদি ফি নেই, আমার 10 জন 20 জন জয়েন করলে হয়তো $1000 আমি আর্ন করতে পারবো। বাট এটা কি প্রতিনিয়ত আসতেই থাকবে? না। না। ওই যে আমি বেস করাই। সো বাট আমরা তো ফরেক্সে এসএমসি কনসেপ্টে আমি $50 এসএল দিয়ে একটা এন্ট্রি নিলে সেখান থেকে আমি $1200 নিয়েও বের হয়েছি, জাস্ট $50 দিয়ে, $50 এসএল দিয়ে। জি জি, একটা ভিডিও দেখলাম আপনার $20 দিয়ে $400 করছেন স্টপ হ্যাঁ লস দিয়ে। তাহলে একটা মানুষরে কাজ শিখাইলে পারা $50 বিনিময়ে তার পিছনে সারা মাস সময় দেওয়া লাগবে, সে সকাল বিকাল আপনাকে জ্বালাতন করবে। হ্যাঁ, এটাও আর অনেক আপনি বড় একটা দায়িত্ব, কারণ তার থেকে আমি নুন হ্যাঁ, খাইছি, তার থেকে নুন খেলে তাকে আমাকে শিখাতে হবে। এটা না হলে জি আমার জি জি, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। অবশ্যই দিতে হবে। যাই হোক, আপনার বোঝানোর ধরনটা অন্যরকম। আমি আপনার ভিডিওগুলো প্রত্যেকটা দেখার চেষ্টা করি আমি এবং প্রত্যেকটা যখন ভিডিও ফরেক্সে আসি, আমি যখন একদম নতুন অবস্থায় ফরেক্সে আসি, তখন আমি আসলে গাইডলাইন পাচ্ছিলাম না কিভাবে কি করব না করব, কোথায় কোর্স কার্ড কোর্স। তো আমি তখন একটা গ্রুপ খুঁজতাম যে এখানে একটু সাপোর্ট পাবো, একটা অ্যাডমিন খুঁজতাম যে এখান থেকে একটু হেল্প নিতে পারবো যে এখানে প্রবলেম হবে। বাট এই জিনিসগুলো আমি পেতাম না। সো এই দিক থেকে আমি বুঝতে পারি যে ইউজারদের আসলে কিরকম চাহিদা বা একজন নতুন ট্রেডার্সের কিরকম সমস্যা হয় প্রথম দিকে। হবে, এটা সবার ক্ষেত্রে হয়। আমি এখনো পর্যন্ত সমস্যায় ফিল করি মাঝে মধ্যে। এই যে ওকে, মাঝখানে তো বড় একটা যাই হোক, ক্রাশ সব জিরো করে হালাইছে, ব্যালেন্স একেবারেই নাই। এমডি ওবায়দুল হক ভাই তো মেবি নিউ, আমার কিছুদিন হলো ক্লাস করছেন, অর্থাৎ লাইভ মেন্টরশিপটা নিয়েছেন কিছুদিন আগে। আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, কতটুকু শিখলেন বা কি শিখতেছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মানে আমি ট্রেডিং জগতে প্রথমত ধরতে গেলে প্রথম দিকে বাইনারি মধ্যে ছিলাম, বাট বাইনারি মধ্যে দেখি একটা লস হয় নাই, মানে এর তেমন কিছু না। বাট জি, আমি একটু জোরে বলেন। risk মানে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এদিকে দেখলাম যে ফরেক্স একদম বেস্ট। তারপর আপনার কাছ থেকে অনেকদিন আগে আমি ফরেক্স শিখেছিলাম ফ্রিতে ইউটিউবে, ওকে। তারপর দেখলাম যে আপনি কোর্স করেছেন, তো আপনি ওকে, দেখলাম আপনার কথাগুলো অনেক ভালো। বাট আপনি শিখেছেন আইসিটি, আমি অনেক জায়গায় মোটামুটি দেখছি অনেকে প্রাইজেকশন শেখায়, মানে অনেকগুলো এসএমসি শেখায়। এসএমসি আমি বাট এসএমসি শেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসএমসি। তো এসএমসি ঠিক আছে, একটা বেশ মজার হয়েছে এখানে মানি ম্যানেজমেন্ট খুব সহজে করা যায়। কারণ এখানে যদি এসএমসি একটা ট্রেড নেওয়া হয় প্রায় 8 থেকে 10 রিস্ক রিওয়ার্ড পাওয়া যায়। আচ্ছা, তো আমার, এখানে কিন্তু মানি ম্যানেজমেন্ট অনেক সুন্দরভাবে হয়, তাই না? হ্যাঁ সেটা বুঝতে পারছি। আপনি আমার মেন্টরশিপটা রিসেন্টলি তো নিয়েছেন, কতদিন হলো? কতদিন? 15 দিন। হ্যাঁ, 15 দিনে 15 দিনের আপনি বেশি হবে হয়তো। টোটাল কয়টা পার্ট শেষ করছেন? আমি একটু অসুস্থ ছিলাম, তো তাই এত বেশি সময় দিতে পারি নাই। 7টার মতো ভিডিও শেষ করছি। হ্যাঁ, 7টা মাত্র শেষ। আচ্ছা, তো কতটুক বুঝতে পারছেন? না, আলহামদুলিল্লাহ ভালোই বুঝতে পারছি। এখন যে মার্কেটে মানে কিভাবে চলে, মোটামুটি ধরেন আইডিএম বস, মানে এখন বুঝতে পারি মূলত মার্কেটটা চলে কিভাবে। এখন মার্কেটের দিকে তাকালে বোঝা হয় যে এখান থেকে মার্কেট এখন কি করে যাইতে পারবে, বা এখন মার্কেটের পজিশনটা কি হইতে পারে। আলহামদুলিল্লাহ এতটুকু ধারণা হয়েছে এই 10-15 দিনে, মাত্র 7টা ক্লাস করাতেই। জি, আগে আসলে এই পার্ট বিষয়গুলো হচ্ছে টোটাল 33টা, তো এখন আপনি মাত্র 7-8টা হয়তো শেষ করছেন। সো টোটালি হ্যাঁ, পার্টগুলো কমপ্লিট করার পর আমার মনে হয় না আপনার না জানার মতো কিছু থাকবে। জি, আল্লাহ। জি, যাই হোক, আপনার জন্য দোয়া রইল, আপনি আগায় যান। অ্যান্ড যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে প্রতিনিয়ত যেরকম প্রবলেমগুলো দেখানো ওইরকম দেখাবেন। জি, ইনশাল্লাহ। লিও ফয়সাল, আপনাকে অনেক সময় দেখি আমাদের পাবলিক গ্রুপে মেসেজ করতে, প্র্যাকটিস গ্রুপে স্ক্রিনশট দেন বিভিন্ন। আপনার আসসালামু আলাইকুম হেডফোনে ভাই। কি, আপনার হেডফোনে সমস্যা হয়তো। ভাই ভালো দিতেছে। আচ্ছা বলেন, এখন বলেন। ভাই হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলেন। কেমন আছেন ভাই?
এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। জি করেন। আচ্ছা আমার কথা আমার Yes, কাছে yes. রিপিট আসছে। আপনার হেডফোনটা কাইন্ডলি খুলে ফেলেন। আমি হেডফোন লাগাই নাই। মানে অনেক সময় লাইভ দেখাইতে আচ্ছা আপনি কল কেটে ঢোকেন। আচ্ছা কথাগুলো ডবল শোনা যাচ্ছে ভাই। লাইভটা গাইতে দেন আমরা এ ফয়সাল ভাইয়ের ডবল শোনা যাচ্ছে। ফয়সাল ভাই, এখন ফয়সাল ঠিক ভাই আছে? আপনি কেটে ঢোকেন। হ্যাঁ এখন ঠিক আছে। ক্রিপ্টো বাংলা 2। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলেন। আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে, আমি তো অ্যাকচুয়ালি ক্রিপ্টোতে কাজ করি, ফরেক্সে খুব কম করা হয় আমার। তো ওকে। ফরেক্স আর ক্রিপ্টোতে তো একটু ডিফারেন্স। তো ফরেক্সে সেক্ষেত্রে কতদিন হলো আছেন? ফরেক্সে ভাইয়া আমি এমনি ফরেক্স সম্পর্কে আমার একটু নলেজ আছে, বাট আমি কখনো ফরেক্সে ট্রেড করি নাই। এখন সেক্ষেত্রে আমি মানে ফরেক্সে কিভাবে ট্রেড করতে পারি, আমার বেশিরভাগ ফোকাসটা হচ্ছে গোল্ডের উপর। তো আমি সেক্ষেত্রে গোল্ডে কিভাবে ট্রেড করতে পারি, আমাকে যদি এই ব্যাপারে একটু পরামর্শ দিতেন। অ্যাকচুয়ালি ফরেক্স এটা হচ্ছে একটা শিক্ষার ভান্ডার। আপনার যেরকম ক্লাস জি। 1 থেকে 10 পর্যন্ত পড়ার পর আপনি মেট্রিক পাস করবেন। এখন একটা বই কমপ্লিট করলে তো আর আপনি মেট্রিক পাস করতে পারবেন না। সো আপনাকে ক্লাস 1 2 3 এভাবে পার্ট বাই পার্ট শিখতে হবে। সো সে অর্থে আপনাকে অবশ্যই ফরেক্সটা একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে। সেটা আপনি মেন্টর নিয়ে শিখেন বা অন্য কোনোভাবে সাপোর্ট নিয়ে শিখেন বা ইউটিউব থেকে শিখেন, বাট মূল কথা হচ্ছে আপনাকে ফরেক্সটাকে প্রপারলি প্রথমত শিখতে হবে। আদারওয়াইজ আপনি যতই জি। ট্রেডিং করেন আপনি লুজার হবেন। যেহেতু আপনি ক্রিপ্টোতে ট্রেড করেন, সো ক্রিপ্টো সম্পর্কে আমি জানি। ক্রিপ্টোতে আমি বিগত 7 বছর যাবত আছি। তো ক্রিপ্টোতে আপনি লং টাইম প্রফিটেবল হতে পারবেন না। অবশ্য যদি ফিউচারে থাকেন সেটা হাই রিস্কেও থাকবেন, আর স্পটে যদি থাকেন মেবি লসেই থাকবেন। কারণ ক্রিপ্টোর স্পটের কোনো ফিউচার এখন দেখতে পাচ্ছি না, বিশেষ করে অলস কয়েনের দিকগুলা। কারণ বিটিসি যতই মুভ করুক বাট অলস কয়েনগুলো ডাউনেই থাকছে। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি আপনার কথার সাথে একমত। যতক্ষণ পর্যন্ত ভালো হাই কোয়ালিটি রেড কার্ড হবে না, ততক্ষণ পর্যন্ত অল্টস এর কোনো মুভমেন্ট বিটকয়েনের আসবে না। ডোমিনেন্সই তো এটা আমিও জানি। আটকে আছে। ডোমিনেন্স হ্যাঁ সেটাই তো। এটা শুধু এটা শুধু একটা নিউজের জন্য অপেক্ষা করতেছে, যেমন আপনার সবকিছুই মানে ডমিনেন্সটা রেডি ফল করবে, যেটা আমরা হয়তো 2026-এ দেখতে পারবো। মানে খুব তাড়াতাড়ি চলে আসছি যে অল সিজনের, এটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো। কিন্তু সেটা না ভাই, আমি এখন ক্রিপ্টো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি আপনার থেকে জানতে চাইছি, আমি গোল্ডে ট্রেড করার জন্য আমাকে যদি একটা ব্রোকার যদি আপনি ব্রোকার হিসেবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন। এখানে দেখেন এই যে পিন করা আছে, এই পিন মেসেজটাতে টাচ করবেন, দেখতে পাচ্ছেন হয়তো। সো এখানে এই যে ব্রোকারটা আছে অক্টাএফএক্স, এটাকে আমি সাজেস্ট করছি সবাইকে। এটাতে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা এখানে সম্পূর্ণ পাবেন। আর আপনি যে প্রশ্নটা আপনি গোল্ডে কিভাবে ট্রেড করবেন, অ্যাকচুয়ালি গোল্ডে করেন বা ইউরোতে করেন বা জিবিপিতে করেন সেটা ফ্যাক্ট না। আপনি কারেন্সির নামে ট্রেড করছেন না, আপনি ট্রেড করছেন তাদের চার্টে গিয়ে অ্যানালাইসিস করছেন। সো আপনি গোল্ড অ্যানালাইসিস করেন বা ইউরো ইউএসডি অ্যানালাইসিসের চার্ট করছেন, প্রত্যেকটা চার্ট কিন্তু সেমই। প্রাইসের ভিন্নতা আছে বাট বেসিক্যালি এদের ওয়ার্কিং কিন্তু সেম। এখানেও আপ ডাউন হচ্ছে, ওইখানেও প্রত্যেকটা পেয়ার আপ ডাউন হচ্ছে। সো আপনি যখন ফরেক্স ট্রেডিংটাকে শিখতে পারবেন, আপনি গোল্ড বলেন ইউরো ইউএসডি বলেন প্রত্যেকটা পেয়ার শিখতে পারবেন। আর এরপরও যদি আপনার কিছু জানার থাকে আপনি আমাকে পার্সোনালি কল দিন, আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো। যেহেতু আপনি ক্রিপ্টো থেকে ফরেক্সে শিফট হবেন, সো আপনার বেসিক কিছু গাইডলাইন প্রয়োজন। লাইভ ক্লাস ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কার কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যাতে আমি সলভ করে দিতে পারি। দেখা যায় আপনারা, ফয়সাল ভাই আপনার হয়তো মাইকে সমস্যা, আপনি কথা বললে repeat
ভাই এখন তো ঠিক হওয়ার কথা, ঠিক হয়েছে কি? আপনার কথা ঠিকই শুনি, বাট আমি কথা বললেই আমার কথা আবার রিপিট আসে। আচ্ছা ভাই, আইসিটি আর এসএমসি এটার ভিতরে পার্থক্যটা কি? হ্যাঁ, আপনি কথা বলার শেষে আপনি মিউট করবেন, না হলে আসে। আইসিটি এসএমসি এটার পার্থক্য হচ্ছে থিওরিতে। এসএমসি যেরকম বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো আপ করে, সো আইসিটিও এটাকে আপডেট করে নিউ স্ট্র্যাটেজি বা নিউ টাইম জোন। অ্যাকচুয়ালি আইসিটি মূলত টাইমকে বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ টাইমকে ফোকাস করে ট্রেডিং প্ল্যানিংগুলো করা হয়। সো এই বিষয়ে পার্থক্য হচ্ছে জাস্ট থিওরিতে। দুইটাই প্রফিটেবল কনসেপ্ট, কোনোটাই আপনার কোনোটা থেকে কম না। যে ব্যক্তি এসএমসি মেক করেছে সেই ব্যক্তি আইসিটি মেক করেছে, যার নাম হচ্ছে, আপনারা জানেন, যাকে আপনারা শর্ট হিসেবে চিনেন, ইনার সার্কেল ট্রেডার্স। এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে আইসিটি, এবং তার ব্যক্তিগত নাম হচ্ছে মাইকেল হাডেলস্টোন। সো স্যার নাহিদ ভাই আছেন, নাহিদ ভাই হয়তো অনেক আগের আছেন আপনি? হ্যাঁ ভাই, স্যার কেমন আরেকটা আছেন? জিনিস আমি বলছি। জি ভাই বলেন। তুফান ভাই অনেকদিন কিছু পরে। বললেন? হ্যাঁ 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 জি বলেন। হ্যাঁ, আমি বলছি স্যার, আমি ইউটিউবে একজনকে দেখেছিলাম স্যারকে, ওই ট্রেডিং লিজেন্ড বলে, দুবাইয়ে থাকেন উনি এখন। খুব মানে রেঞ্জ ক্যান্ডেলের বার করেন, খুব সুন্দর কাজ হয়। ওইটা কি আপনার ইয়ের ভিতরই আছে? বুঝতে পারিনি। বলছি আমি একজনকে দেখেছিলাম আর কি ইউটিউবে, মানে রেঞ্জ ক্যালকুলেশন করেন আর কি। হ্যাঁ, আমার একটা ক্লাস ক্যান্ডেল। যেটা আমি মেন্টরশিপে করেছি অলরেডি, ক্যান্ডেল রেঞ্জ থিওরি নামে এই ক্লাসটা হ্যাঁ, আছে, বাট এটা এখনো পর্যন্ত ইউটিউবে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। জি নাহিদ ভাই কেমন আছেন আপনি? আপনার কোর্স। হ্যাঁ ভাই, নাইম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে ভাই আসলাম আবার। হ্যাঁ, আমি অনেকদিন পর লাইভটা স্টার্ট করেছি। সো তেমন হুম ইউজারদের নেই, হুম। কারণ জোর করে তো আর টেলিগ্রামে কাউকে শেখানো গ্রুপে, যায়। জি বলেন। গ্রুপে মাঝে মাঝে ঢুকি, দেখি। আর মানে লাইভে অনেকদিন দেখি না, পরে সন্ধ্যার দিকে ঢুকে দেখি যে আপনি 10টার দিকে লাইভ করতেছিলেন। পরে এক জায়গায় কথা বলতেছিলাম ফোনে, পরে এখন ঢুকলাম আর কি। আচ্ছা তো নাইম ভাই, বাসার একটা সবাই প্রশ্ন ছিল। জি বলেন। আপনার বাসার সবাই মানে কেমন ধরো আছে? আমি এক জায়গা থেকে বাই এন্ট্রি করবো অথবা সেল এন্ট্রি করবো, এখন আমি কি পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো, না কনফার্মেশন পাওয়ার পর বাই করবো বা সেল করবো, কখন এন্ট্রি নিলে ভালো হয়? বুঝি নাই, বলেন আবার। মানে আমরা একটা এন্ট্রি নিলে আমরা কি এখন আমরা পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো, না কনফার্মেশন পাওয়ার পর বাই সেল করবো? আপনার এটা ডিপেন্ড করে মার্কেট সিচুয়েশনের উপর। দেখা যায় আপনি মার্কেট অ্যানালাইসিসের পর আপনি যে জোনটা দেখছেন, সে আপনি দেখছেন যে এইখানে হাই পসিবিলিটি আছে আপনার এখান থেকে মার্কেট ডাউনে আসবে। দেখা যায় আপ মোমেন্টে যাচ্ছে, মার্কেট এই পিওয়াই থেকে ডাউনে যাবে। সো আপনি দেখা যায় সেখানে এন্ট্রি প্ল্যানিং করে রাখতে পারেন, অর্থাৎ পেন্ডিং অর্ডার বসিয়ে রাখতে পারেন। পেন্ডিং অর্ডারের সুবিধা কি? দেখা যায় আপনার মার্কেট এই পয়েন্টে এসে অনেক সময় রিভার্স করে বা আপনি অ্যাক্টিভ থাকেন না। সো সেক্ষেত্রে পেন্ডিং অর্ডার বসিয়ে রাখলে সেটা ট্রেড প্লেস হয়ে যায়। এসএল সেট করে রাখলেও দেখা যায় আপনার ঝুঁকি থাকে না, এসএলও হিট হয়ে যায়, যদি লসও হয়। আবার এটার আরেকটা অসুবিধা হচ্ছে, আপনি যখন লাইভ মার্কেটে আছেন, মার্কেটটা দেখছেন, তখন আপনার পেন্ডিংয়ের প্রয়োজনীয়তা নেই, কারণ আপনার একটা অর্ডার ব্লক আছে, আপনার যে কোনো একটা অর্ডার ব্লক। সো এখানে যে অর্ডার ব্লকটা আছে, এই যে অর্ডার ব্লকটা, সো মার্কেট যদি এখানে আসে, আসার পর আপনি দেখতে পাচ্ছেন সেলিং ক্যান্ডেল হচ্ছে, সো আপনি তখন এখান থেকে বাইং করবেন না, কেননা আপনি কনফার্মেশন পাননি। সো কনফার্মেশন পেতে পেতে দেখা যায় মার্কেটে এই পজিশন থেকে এসে তারপর আপনাকে কনফার্মেশন দিয়েছে,
বাট আপনি দেখা যায় এসএলটা পেন্ডিং অর্ডার রাখলে এসএলটা এই পজিশনে দিতেন, বাট যখন আপনি লাইভ মার্কেটে আছেন তখন দেখতে পাচ্ছেন মার্কেট এখন পর্যন্ত সেলিং পজিশনেই আছে। সো তখন দেখা যায় আপনি এই এসএল হিট থেকে বাঁচতে পারবেন। এই হচ্ছে বিষয়। জি, বুঝতে পারছি। ভাই আপনি সপ্তাহে একদিন লাইভে আসার একটু চেষ্টা করেন। লাইভে এসে কি হবে, বাট কারোই তো দেখতেছি যে শেখার ইচ্ছা নাই। দেখা যায় আমি যদি লাইভ ক্লাসও করাই, বাট ইউজারদেরকে জোর করে অ্যাকচুয়ালি ওই সবাই ওই সিগন্যাল মানে ইনস্ট্যান্ট প্রফিটের পেছনে ছোটে। আপনারা যারা এখন পর্যন্ত এখানে আছেন আপনাদের প্রতি আমার খুবই শুভকামনা, কারণ আপনাদের ধৈর্য আছে বা শিখার ইচ্ছাটা অন্তত আছে। অনেকে আছে আসতেছে যাচ্ছে, সো তাদের কি, তাদের দরকার হচ্ছে ইনস্ট্যান্ট প্রফিট। এই গ্রুপে ঢোকে ওই গ্রুপে ঢোকে ওরা ছুটতেই থাকে। বাট অ্যাকচুয়ালি একটু সময় দিলে, একটু নিজেকে ইমপ্রুভ করলে লাইফ টাইম এখান থেকে সাকসেস পাবে। সেইটার পেছনে কেউ ছুটছে না। এই যে দেখেন এই পর্যন্ত কত মানুষ এখানে আসতেছে যাচ্ছে, বাট কেউই স্টিল হচ্ছে না। সো আমার সমস্যা কি, আমার এখানে লাইভ করালেও সমস্যা নেই, না করালেও সমস্যা নেই। তো আবার ওই যে মেন্টরশিপে মানে যারা নাকি ওই সিগন্যাল চ্যানেলে মেন্টরশিপে ডিপোজিট ওইসবের ক্ষেত্রে আবার দেখেন ঠিকই ডলার খরচ করে। মানে আপনি একটা চ্যানেলে সিগন্যাল চ্যানেল খুলছেন, আমার কথাই বলে আমি খুলছি, আমি যদি বলি এখন আমি সিগন্যাল দেবো, আমি প্রফিট করায় দেবো, প্রতি সপ্তাহে $100 আমার সিগন্যালে আসেন, দেখবেন তখন ফরফরাইয়া সবাই অ্যাকাউন্টে $100 করে ডিপোজিট করে ফেলবো যদি বলি ডেইলি $10 ইনকাম হবে। বাট এই $100 যদি বলি শিখার পেছনে খরচ করেন, কেউ রাজি হবে না। সো যাই হোক, ভাই আমি তো প্রায় 2 বছর এই ট্রেডিং এর সাথে জড়িত। তার ভিতরে 1 বছর হইতেছে বাইনারি সাথে আছিলাম। তারপরে দেখলাম বাইনারি একটা ফেক। তারপরে এই লাস্ট 6 মাস সিগন্যালের পিছে ঘুরছি, সিগন্যাল নিছি অন্যজনের। তারপরে যে কিছুদিন ধরে শিখতেছি 6 মাসের মতো এরকম। কিন্তু বাইনারি যে ওইটা, ওই যে মানুষ সিগন্যাল দেয়, একদমই ফালতু ফেক। এই ওরা লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, ওইটা দেয়া, ওইটার মাধ্যমে ওরা ইনকাম করে। আর ইয়ের অন্যান্য ক্লাসগুলো করছি, ইয়ের ফরেক্স এর রবিন আছে, ওই রবিনের, কিন্তু আর ক্লাস করে মানে কোনো লাভই নাই, ও ফালতু। ও মূলত যে ক্লাস করে ইনকাম করবো, তো মানুষের ইনফ্লুয়েন্স করে। আচ্ছা কিন্তু যাই হোক, দেখেন আপনারা এখানে যেই এখন কতজন আছেন, 6-7 জনের মতো আছেন। সো আপনাদের প্রতি জাস্ট আমার একটাই নিউজ থাকবে বা একটাই সাজেশন লেকচার থাকবে, যদি আমাকে একজন মেন্টর হিসেবে নেন বা বড় ভাই হিসেবে নেন, আমি বলবো ফরেক্স মার্কেটে যদি আপনি 1 বছর আর্নিং করতে পারেন, আপনি আগামী 20 বছর বসে খাওয়ার মতো অ্যাবিলিটি পেয়ে যাবেন। এটা মোটিভেশন দিচ্ছি না, যেটা বাস্তবতা সেটাই বলছি। বাট আপনাকে এই মার্কেটে ক্যাপিটালটা ধরতে হবে। ক্যাপিটাল যদি আপনি ধরে রাখতে পারেন, এই মার্কেটে আপনি প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন। ক্যাপিটাল ধরে রাখাটাই হচ্ছে মূল শর্ত। আর ক্যাপিটাল ধরে রাখার জন্য প্রয়োজন হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, যেটা এরকমভাবে করতে হবে আপনার পার ডে ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট হবে, অ্যান্ড কোনোভাবেই আপনার ফুল অ্যামাউন্ট লস হবে না। যেমন আমি আমার বেসে যে মানি ম্যানেজমেন্টটা শিখিয়েছি ভিডিওতে, সো পসিবল না ওইভাবে যদি কেউ ফলো করতে পারে, কখনোই সম্ভব না যে সে $100 ব্যালেন্স নিয়ে আসছে ফরেক্সে $100 হারিয়ে যাবে, অসম্ভব। সে ট্রেডিং যদি নাও পারে তারপরেও তার ব্যালেন্স হারাবে না। সো অবশ্যই ডিসিপ্লিন প্রয়োজন। আরেকটা কথা হচ্ছে আপনারা ম্যানিপুলেশন হবেন না। দেখা যায় আপনার $5 লস হয়েছে, সো এটা দেখে আপনি বড় সাইজের লট নিয়ে নেন, এটা আবেগের বশে নিয়ে নেন, আমিও অনেক নিছি। বাট
কোনো লাভ নেই, কারণ লস হলে ভাই আপনি মার্কেটের সাথে জিত দেখিয়ে লাভ নেই। মার্কেটের সাথে জিত দেখালে আপনি উইন হতে পারবেন না। সো সবার প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা ট্রেডিং শেখার পেছনে গুরুত্ব দেন, বেশি না। এই যে আমার এই যে এখানে দেখেন জিরো টু হিরো মেন্টরশিপ, এখান থেকে আমি সবসময় বলি, যেরকম এখানে যারা আছেন বা সবসময় আমার এই গ্রুপে যারা থাকেন, 100 জনের মধ্যে 5 জন সাকসেস ট্রেডার্স হয়। সো এখানে এ পর্যন্ত কত মানুষ এই লাইভে আসলো গেল, সবাই সাকসেস হতে পারবে না, 100তে 5 জন। সো আমি চাই ওই 5 জনের মধ্যে আপনি থাকেন, কারণ আপনার মধ্যে শিখার আগ্রহটা আছে, এজন্য এখন পর্যন্ত আমার এই আজাইরা কথা শুনতেছেন, না হলে তো চলে যেতেন। কারণ ওই যে বললাম, কিছু মানুষ শুধু শিফটই করতে থাকবে, এই চ্যানেল টু এই চ্যানেল, শিখবে না। বাট সে এটা বুঝতেছে না, সে ডিপোজিট করে করে কত ডলার নষ্ট করতেছে। শিখার পিছনে $100-200 যদি খরচ করতে পারে, সে বাহিরের কান্ট্রি ভালো ভালো মেন্টরশিপ আছে যেগুলো প্রাইস হাই, যাদের অ্যাবিলিটি আছে ওই মেন্টরশিপগুলো যদি নিয়ে শিখে ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায়, ওর লাইফ দাঁড়িয়ে যাবে, প্রপার লাইফটা দাঁড়িয়ে যাবে। যেটা বললাম যে 1 বছর আর্নিং করলে সেটা 20 বছর পর্যন্ত খেয়ে ফুরাতে পারবেন না, ফরেক্সে যদি আর্নিং করতে পারে, শিখতে পারে জাস্ট। বাট আমরা বাঙালি, আমরা ইনস্ট্যান্ট প্রফিটে খুঁজি, ওই ইনস্ট্যান্ট আমাদের সিগন্যাল থেকে আর্নিং হবে, সেই ধান্দায় খুঁজি। আচ্ছা ফয়সাল ভাই কি যেন বলতে চাইছিলেন, বলেন। নাইম ভাই, যাওয়ার আগে গোলটা অ্যানালাইসিস করে দিবেন, আমি অপেক্ষায় আছি। ভাই বলতে চাইলাম আমি একটা ফান্ডিং অ্যাকাউন্ট নিছি $53 দিয়া, ওইটা 2 স্টেপ। ওইটা আমি সিগন্যাল নিয়ে $500 লস করছি। করার পরে তারপরে আমি আর ট্রেড নিয়ে নাইকা, না নিয়ে নিজে নিজে শিখে ওইটা মানে ট্রেড নেই, লস খাই আবার প্রফিট করি, লস খাই আবার প্রফিট করি, এরকম $500 মতো আছে আর কি। বুঝতে পারছি। তো ফান্ডেটের বিষয়টা যেটা বলবো, যে আপনি যদি প্রফিটেবল ট্রেডার্স হতে পারেন, সো ফান্ডেট আপনার কাছে কিছুই না। বাট প্রফিটেবল ট্রেডার্স না হয়ে আপনি ফান্ডেটে কখনোই উইন হতে পারবেন না, কারণ ওইটা রিকোয়ারমেন্ট অনেক হাই। একটা ফান্ডেড প্ল্যাটফর্ম আমাদেরকে ব্যালেন্স দেয়, একটা ফান্ডেড প্ল্যাটফর্ম আমাদেরকে কিভাবে ব্যালেন্স দেয়, আপনাকে ওরা যে $500 দেবে, ওরা আপনাকে $500 দেবে, এই $500 দিয়ে বলবে $500 বানাতে, মানে আপনাকে বলবে যে $5000 দেয়, $5K। বাট আপনাকে অ্যাকচুয়ালি মূল ব্যালেন্স দেবে হচ্ছে 10%, আর কি $5000 10% পর্যন্ত আপনি লস করতে পারবেন। তার মানে কি আপনাকে দিচ্ছে হচ্ছে $500, মানে $500 পর্যন্ত আপনি লস করতে পারবেন। তা এর বেশি $1 যদি লস করেন, সাথে সাথে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওরা ডিসেবল করে দেবে। তো এই $500 দিয়ে ওরা প্রথম স্টেপ দেয় 10%, সরি এই যে আর কি $5000 একটা অ্যাকাউন্ট দেবে, বলবে 10% প্রফিট করতে, মানে $500 আপনাকে প্রফিট করতে হবে। এবং এই $500 হচ্ছে আপনার লস টার্গেট। এই $500 প্রফিট করতে গিয়ে যদি আপনি এই $500 হারায় ফেলেন, তাহলে তো গেলই সব। অর্থাৎ এই $5000 ব্যালেন্স দিবে, বাট এটা অ্যাক্সেস করতে পারবেন না। অ্যাক্সেস দিবে হচ্ছে $500, নামে মাত্র 5000। যাই হোক, এটা ইকুইটি বা মার্জিনের জন্য দেয় আর কি। বাট আমাদেরকে দিচ্ছে 500, সো প্রথম স্টেপে আমাদেরকে 500ই করতে হবে, অ্যান্ড সেকেন্ড স্টেপে দেয় হচ্ছে 5% প্রফিট করতে হবে, অর্থাৎ $250 প্রফিট করতে হবে। এক কথায় আমি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলি, $500 দিয়ে আপনাকে প্রথম স্টেপে $500 প্রফিট করতে হবে, সেকেন্ড স্টেপে $250 প্রফিট করতে হবে, এই টোটাল $750 প্রফিট করতে হবে $500 দিয়ে। বুঝতে পারছেন? সো এটা হার্ড রিকোয়ারমেন্ট। অ্যান্ড আপনি যদি $500 দিয়ে $750 করতে পারেন, তাহলে তো আপনি তো নিজেই প্রফিটেবল ট্রেডার্স। সো আপনি যদি প্রফিটেবল ট্রেডার্স হতে পারেন, আপনি ফান্ডেট উইন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। যেমন আমি ফান্ডেটে কাজ করার সময়ই পাচ্ছি না, যদিও আমি একটা ফান্ডেট নিয়ে রাখছি। সো
যাই হোক, ওগুলা পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো, শেয়ার করব। যেমন আমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিচ্ছি, ফার্স্ট স্টেপে আমি পাস করছি, ওগুলো পরে দেখাবো নতুন কোনো ভিডিওটা যখন নিয়ে আসবো তখনই। সো ফার্স্ট স্টেপে আমাকে তারা ব্যালেন্স দিচ্ছে $1250, $1250 ব্যালেন্স দিছে। আমাকে করতে বলছে $1500 প্রথম স্টেপে, $1500। সো আমার তো ভাই উইন হয়ে গেছে এই স্টেপ। আমার 15 দিনে, অর্থাৎ আমার টোটাল 4 সপ্তাহ লাগছে। 4 সপ্তাহে কত দিন হয়, সরি 15 দিন না, 20 দিনে, টোটাল 20 দিনে আমার $1500 আমি প্রফিট করছি এই যে $1250 দিয়ে। সো যদি প্রফিট করতে পারেন পারবেন। আমি যদি $1250 দিয়ে 20 দিনের মধ্যে $1500 করে ফেলতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? যদি শিখতে পারেন অবশ্যই আর্নিং করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড স্টেপ এখন আমার রানিং আছে, কারণ আমার নিজের ক্যাপিটাল দিয়ে আমি ট্রেড করেই সময় পাচ্ছি না। ফান্ডে ট্রেড করব মাঝে মধ্যে করি আর কি, এই। নাইম আচ্ছা ভাই, নাইম ভাই, ধরো ফান্ডেড অ্যাকাউন্ট আমি ফার্স্ট পাস করলাম, বাথরুমে খেললে পাস করলাম, তারপর ধরো $5000 দিব, তারপর কি ওই ফুল অ্যামাউন্ট দিয়ে কি তারপর চেক করা যাইবো পাস করার পর? না, ফান্ডেডে যেই অ্যামাউন্টটা বলে ওইটা অ্যাক্সেসেবল অ্যামাউন্ট না। যেরকম ফান্ডেডে আমাদেরকে $5K একটা অ্যাকাউন্ট দেয়, বাট অ্যাকচুয়ালি আমরা $5K পাবো না। পাবো হচ্ছে তারা আমাকে বলে যে তারা যেই ব্যালেন্স, আচ্ছা আমি সোজা কথাই বলি, ধরেন আপনাকে আমি $500 দিলাম, আমি আপনাকে বললাম যে আপনি এখানে $100 ইউজ করতে পারবেন। $101ও যদি লস করেন আমি আমার অ্যাকাউন্ট নিয়ে নেব। তো ফান্ডেডে ঠিক সেম বিষয়টাই, ওরা আমাদেরকে বলতেছে যে $5000 দিচ্ছে, আমাদের অ্যাকাউন্টে 5000 শো করে, বাট যখনই $5000 10% মানে $500 লস হয়ে যায়, সাথে সাথে ওরা অ্যাকাউন্ট নিয়ে যায়। তার মানে আমার ক্যাপিটাল কত এখানে, $500 নাকি 5000? 500, অবশ্যই 500। অ্যান্ড এর মধ্যেও রিকোয়ারমেন্ট থাকে, এই $500 ক্যাপিটাল, অর্থাৎ তারা বলে যে $5000 10% হচ্ছে তুমি লস করতে পারবা সর্বোচ্চ, আর একদিনে লস করতে পারবা হচ্ছে 5%। মানে একদিনে $250 পর্যন্ত $250 লস করতে পারবো। আমার ক্যাপিটাল দিচ্ছে তারা $500, একদিনে আমি সর্বোচ্চ লস করতে পারবো $250। আর $500 লস করলে তো অ্যাকাউন্টই শেষ। সো এই $500 দিয়ে প্রথম স্টেপে আমাকে 500 প্রফিট করতে হবে, সেকেন্ড স্টেপে $250 প্রফিট করতে হবে। যে আমি বলছিলাম যে ধরো তুমি পাস করে ফেলছো, তুমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করে ফেলছো 5K একটা অ্যাকাউন্টে, ওকে 5K অ্যামাউন্টে, তারপর কি পুরো টাকা মানে পুরো ব্যালেন্স দিয়ে কি ট্রেড করতে পারবা? না না, পাস করার পর যে সিস্টেম ট্রেড ডেমোতেও ঠিক সেম। পাস করার আগে যেরকম আপনাকে যে সুযোগটা দিচ্ছে 10%, আপনার যেরকম 10% লস করতে পারবেন, $5000 ব্যালেন্স দিচ্ছে, আপনি 10% লস করতে পারবেন, মানে $500 পর্যন্ত আপনি লস করতে পারবেন। ডেলি লস করতে পারবেন 5%, মানে $250 পর্যন্ত একদিন লস করতে পারবেন। তো ওই পাস করার পর সেম বিষয়টাই। তো নাইম ভাই জি ভাই বলেন। বলতে বলতেছে ভাই, এই ফরেক্স ট্রেড করার জন্য ব্রোকারের ফি কম কাটে কোনটায়, ফরেক্স কিংবা ক্রিপ্টো? প্রত্যেকটা ব্রোকারই ফি কম কাটে, তবে আপনি যদি একটু সিকিউর ব্রোকারস ইউজ করতে চান, যেখানে আপনার প্রতারণা থেকে, যেরকম এক্সনেস কিন্তু প্রতিনিয়ত প্রতারণা। গত কিছুদিন আগেও আমাকে এক ভাই নক দিচ্ছে যে ভাই এক্সনেসে এরকম বিষয়, তাদেরকে দেখাই। আচ্ছা, এই ভাই হয়তো আমাকে কলে বলছিল, ভয়েসে বলে নাই। তো এই যে ওনার এই বিষয়টা, এই যে যে লসটা দেখাইতেছে, এই লসটা উনি করে নাই, বাট তাকে লস দেখাচ্ছে, মানে এক্সনেসে এটা তাকে লস করিয়েছে। সো এক্সনেস থেকে আমি বলবো বিরত থাকারই ট্রাই করবেন। আর আমি ব্রোকার হিসেবে সাজেস্ট করছি অক্টা-এফএক্স, যেটা আমার এই যে প্ল্যাটফর্মে আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, এখানে টাচ করলেই এটা পেয়ে যাবেন।
সো এটা আপনারা দেখতে পারেন, এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন ভিডিও আছে, এটা দেখতে পারেন। ভাই এই জায়গায় কি আছে, ক্রিপ্টো আছে নাকি? সব আছে এটা। ওয়ার্ল্ডের টপ ব্রোকার্সের মধ্যে অক্টাফেক্স একটা ব্রোকার্স, অ্যান্ড আমার পার্সোনালি এটা ভালো লাগে কারণ এটা খুবই সিকিউর, আপনার ফান্ড সেফ থাকবে। আমাদের ভাই খুব আমরা গরিব মানুষ, কম ক্যাপিটাল, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ফান্ডটাকে সিকিউর করা। আমি ওই যে ভাই ওই যে বিনজেক্স আছে না, ওইটা করি। ওইটা কিরকম ভাই? না না, ওগুলা স্কিপ করেন, অক্টাফেক্স করেন বা এক্সাম করেন। এক্সামও এর আগে আমি শেয়ার করছিলাম, তো দুইটার মধ্যে অক্টাফেক্সটা ভালো বেশি। আচ্ছা, আচ্ছা ভাই, এক্সএম এ তো কয় ডলার আমার লস যাবে ওইটা তো বোঝা যায় না। এক্সামে স্পিড ফিটা একটু বেশি, বাট অক্টাফেক্সে অনেকটা কম। স্পিড গ্যাপটা প্রত্যেকটা ব্রোকার্সেই আছে, সো তুলনামূলক অক্টাফেক্স একটু কম। আচ্ছা, এমডি ইসমাইল ভাই কি কিছু বলতে চাচ্ছেন? উম, না ভাই, আমি তো বলতে চাইতেছি না কিছু, আমি শুনতেছি আর কি। আপনার এমনিতে ভাইয়া এক্সপিরিয়েন্স কি, কতদিন হলো আছেন? ভাইয়া আমি 6 মাসের মতো শিখতেছি। উম, এখন ওই আমি তো এক্সচেঞ্জে ডিপোজিট করে ফেলছিলাম প্রায় 100-র মতো। এখন ট্রেড করতেছি না, যেহেতু ডিসেম্বরের মাসে মানে মার্কেট অবস্থা দেখতেছি খুবই খারাপ। ভাই আমি আমি সেন্ড বলি অ্যাকাউন্টে আপনাকে, আপনি সেন্ড করেন যাই করেন, আপনি যদি ফরেক্স না শিখেন, আপনি আমার কথা মিলিয়ে নিয়ে এই $100 আপনার জিরোতে আসবেই, যত চেষ্টাই করেন। যদি না শিখে করেন, জিরোতে আসবেই এই ব্যালেন্স। এটা তো অবশ্যই, হ্যাঁ ভাইয়া, আমি অনেকভাবে প্র্যাকটিস করতেছি, শিখতেছি প্রায় আজকে 6 মাস। তো এটা মূলত স্যান্ড অ্যাকাউন্টে করলাম, প্র্যাকটিসও হবে, পাশাপাশি শিখাও হবে। আর আমার নিজেরও কিছু ছোটখাটো স্ট্র্যাটেজি আছে, ওগুলা উপরে মানে অনেক ডেমোতে অনেক প্র্যাকটিস করছি। এখন দেখতে মানে সামনে দেখবো আর কি আপনি কোনো কি মেন্টরশিপ হয় না হয়। নিয়েছিলেন বাহিরের বা হিন্দি, ইন্ডিয়ান বা কারো কাছ থেকে? না, আমি এমনিতে তো হিন্দিতে আর ইংলিশে ভালো রিসোর্স আছে ভাইয়া ইউটিউবে। তা আমি অনেক ভিডিও দেখছি, আর আপনার এগুলোও আমি দেখি ভিডিওগুলা। আপনি তো ভালো ভালো ভিডিও ছাড়েন ইউটিউবে, আমি করি, ফলো প্রত্যেকে করি। সবসময় একটা কথা বলি, আমি নিজে মেন্টর আমার কাছে যে আসতে হবে এটার জন্য না, আমি সবসময় বলি যে কোনো কিছু শেখার জন্য গুরু প্রয়োজন। সো অবশ্যই প্রত্যেককে ফরেক্স ট্রেডার্স, একজন সাকসেসফুল ট্রেডার্স হওয়ার জন্য অবশ্যই একজন মেন্টর প্রয়োজন। সো সেটা যে কেউ হতে পারে, আমি কখনোই বলবো না সেটা আমি। আপনি যে কোনো, আপনি যারটা বোঝেন, সবার সব কিছু বোঝানো এক না। আপনার ইউটিউবে হিন্দি কারো কাছ থেকে ভালো লাগতেছে, আপনি তার মেন্টরশিপ নিয়ে নেন। আপনার টার্গেট হচ্ছে ফরেক্স শিক্ষা। আপনি যদি প্রপারভাবে শিখতে পারেন, আপনি এই এইখানে যেই শিডিউলটা আছে, অর্থাৎ ধাপে ধাপ যেই প্রসেসিংগুলো আছে ফরেক্সের শিক্ষার, গাইডলাইনগুলা, রোডম্যাপগুলা, স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। তো সবার উদ্দেশ্যেই বলছি, এই বিষয়গুলা যদি আপনি এরপর বি না শিখে এরপর এক্স শিখেন, এরপর এন শিখেন, এম শিখেন, ওইটা হবে না। এটাকে সিরিয়ালি তো শিখতে হবে। হ্যাঁ ভাইয়া, এটা আমি নিজেও বিশ্বাস করি যে অনলাইন জগতে আসলে গাইডলাইন ছাড়া কিছু হয় না, প্রপার গাইডলাইনের প্রয়োজন আমি আছে। নিজেই অনেক ডলার খরচ করছি, আমি নিজে অনেক ডলার খরচ করছি এই শিক্ষার পেছনে। দেখা যায় আমি অনেক মেন্টরশিপ নিচ্ছি, বাট দেখা যায় কারোটা বুঝছি, কারোটা বুঝতে পারি নাই। তো বাট ফাইনালি আমি নিচে মার্কেটে প্রপার, আর মেন্টরশিপ কখনো প্রফিটেবল করাই দিতে পারবে না। কোনো মেন্টরশিপ দেখে আপনি প্রফিটেবল হতে পারবেন না যদি সেই মেন্টরশিপ অনুযায়ী আপনি নিজে মার্কেটে অবজার্ভ না করেন। মেন্টরশিপ জাস্ট একটা গাইডলাইন বা একটা প্রসেসিং দেখানো আপনাকে মাত্র, সেই অনুযায়ী যদি আপনি মার্কেট অবজার্ভ না করেন, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না।